রাধে রাধে, জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 8-এর 14 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু কৃপা হি কেবলম। যার যোগবল থাকে এবং প্রাণের ওপর নিজস্ব অধিকার থাকে, তিনি নির্গুণ নিরাকারকে লাভ করেন। কিন্তু দীর্ঘকালের অভ্যাস সাধ্য হওয়ায় সাধনের পক্ষে এটি কষ্টসাধ্য। তাই ভগবান পরবর্তী শ্লোকে তার অর্থাৎ সগুণ সাকারের প্রাপ্তি সহজে কিভাবে করা যায় তাই জানিয়েছেন। তাই শ্রী ভগবান বলছেন, অনন্য চেতাহা সততম ইয় মাম স্মরতি নিত্যশঃ তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অর্থাৎ হে পার্থ, অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমার স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। যার চিত্ত ভগবান ব্যতীত আর অন্য কোনো ভোগভূমি বা কোনো ঐশ্বর্যের দিকে একবারই যায় না, যার হৃদয়ে ভগবান ব্যতিরেকে আর কারো স্থান নেই, গুরুত্ব নেই, তাকেই বলা হয় অনন্য চিত্ত। যেমন প্রতিব্রতা রমণীর প্রতি ব্রত আর ধর্ম হয়ে থাকে, স্বামী ছাড়া তার মনে আর অন্য কোনো পুরুষের কথা আসক্তিবশত মনে আসেই না। শিষ্য যেমন গুরুর এবং সুপুত্র যেমন মা বাবার অনুগত হয়ে থাকে, তাদের অন্য কোনো ইষ্ট থাকে না, ভক্তও তেমনি ভগবত পরায়ণ হয়ে থাকে। অনন্য চেতাহা পদটি এই স্থানে সগুণ উপাসনাকারীদের বাচক। সগুণ উপাসনাতে বিষ্ণু, রাম, কৃষ্ণ, শক্তি, গণেশ, সূর্য প্রভৃতি ভগবানের যে বিভিন্ন রূপ, তার মধ্যে যে ব্যক্তি যে রূপের উপাসনা করেন তার সেই রূপের চিন্তা করা উচিত। কিন্তু অনন্য রূপকে যেমন নিজের ইষ্টের থেকে পৃথক না মনে করা হয় এবং নিজেকে ইষ্ট ছাড়া আর অন্য কারোর বলে মনে করা উচিত নয়, তাহলে তার আর অন্যদিকে মন যায় না। অর্থাৎ আমি শুধু একমাত্র ভগবানের আর একমাত্র ভগবানই আমার, আর কেউ নেই এবং আমিও কারও নই, এই ভাব হলেই তিনি অনন্য চেতহা হন। সততম ইয় মাম স্মরতি নিত্যস্য। সততমের অর্থ হলো নিরন্তর, অর্থাৎ ঘুম ভেঙে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় যে আমাকে স্মরণ করে। নিত্যস্য মানে সর্বদা, অর্থাৎ এই কথাটি যখন থেকে ধারণা করেছে তখন থেকে আমৃত্যু আমাকে স্মরণ করে। এইরূপ নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য। নিত্যযুক্ত পদটি এখানে যারা অন্তরে ভগবানকে নিরন্তর চিন্তা করেন তাদের বাচক নয়, বরং শ্রদ্ধা ও প্রেমপূর্বক নিষ্কামভাবে স্বয়ং ভগবানের মনোনিবেশকারীদের বাচক। যেমন কোনো ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বে স্থিত থেকে ভাবেন যে আমি হলাম ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য ইত্যাদি নই। এইরূপ তিনি তার ব্রাহ্মণত্বকে স্মরণ করুন বা না করুন, তার ব্রাহ্মণত্বের কোনো তফাৎ হয় না। তেমনি আমি ভগবানের স্বয়ং, ভগবান আমার, এই নিত্য সম্বন্ধ দৃঢ়ভাবে থাকাই হলো নিত্যযুক্ত হওয়া। এইরূপ নিত্যযুক্ত যোগী সহজেই ভগবানকে লাভ করেন। একমাত্র ভগবানই আমার আপন, তিনি ছাড়া আর এই শরীর, ইন্দ্রিয়াদি, প্রাণ, মন, বুদ্ধি কিছুই আপন নয়। দৃঢ়তার সঙ্গে এটি মেনে নিলে ভগবান সহজলভ্য হন। শরীরাদিকে আপন বলে মনে করলে ভগবানকে সহজেই পাওয়া যায়। ভগবানের সঙ্গে বিভিন্নতা এবং জগৎ সংসারের সঙ্গে নিজের একাত্ম কখনো হয়নি, কখনো হবে না, হওয়া সম্ভব নয়। এই নিয়মেই মানুষের ভগবানের সঙ্গে শত স্বাভাবিক অভিন্নতা থাকে এবং জগৎ সংসারের সঙ্গে ভিন্নতা থাকে। কিন্তু মানুষ ভ্রমবশত নিজেকে ভগবানের থেকে এবং ভগবানকে নিজের থেকে পৃথক বলে মনে করে এবং নিজেকে শরীর এবং শরীরের জন্য ভেবে থাকে। এই বিপরীত ধারণার জন্যই মানুষ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। এই বিপরীত ধারণা সর্বতোভাবে দূর হলে ভগবানকে লাভ করা সহজ হয়ে যায়। অষ্টম থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত সগুণ নিরাকার এবং নির্গুণ নিরাকারের স্মরণের কথা বলা হয়েছে। এই দুটিতে প্রাণায়ামের প্রাধান্য থাকে, যেটি সিদ্ধ করা কষ্টকর। মৃত্যুকালের মতো
বিকল অবস্থাতেও প্রাণায়ামের দ্বারা প্রাণকে ভ্রু যুগলের মধ্যে স্থাপন করতে সক্ষম হওয়া অথবা মূর্ধাতে অর্থাৎ দশম দ্বারে স্থাপন করা, প্রাণের ওপর এইরূপ অধিকার থাকার ক্ষমতা থাকা চায়। কিন্তু ভগবত স্মরণ তত কঠিন কাজ নয়, কারণ এখানে প্রাণের ওপর অধিকার প্রয়োগের ব্যাপার নেই। এখানে তো সাধকের ভগবানের সঙ্গে অনাদিকাল থেকে যে স্বতঃসিদ্ধ সম্পর্ক, সেই সম্পর্কের গৃহীতি হওয়া বোঝায়। এই সম্পর্কে গৃহীতিতে ইন্দ্রিয়, মন, প্রাণ, বুদ্ধি কখনো কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাই মৃত্যুকালে এতে প্রাণাদি রুদ্ধ করার মতো কোনো কাজ থাকে না। যেমন কোনো জিনিস বিমা করানো থাকলে সেইটি খারাপ হওয়ার বা ভাঙাচোরার কোনো চিন্তা থাকে না, তেমনই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ নিজেকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করলে সাধকের নিজ উদ্ধারের বিষয়ে আর কোনো চিন্তা থাকে না। কারণ এই সাধন ক্রিয়াজনিত অথবা অভ্যাসজনিত নয়, এটি প্রকৃতপক্ষে সম্পর্কের জাগৃতি। তাই এতে কাঠিন্যের লেশ মাত্র নেই। এই জন্যই ভগবান নিজেকে সহজলভ্য বলে জানিয়েছেন। ভক্তের দৃষ্টিতে একমাত্র পরমাত্মা ব্যতীত অন্য কোনো অস্তিত্ব না থাকায় তার মন অন্যত্র যাবে কিভাবে, কেন যাবে, কোথায় যাবে? সেই জন্য তা স্বাভাবিকভাবেই অনন্য চিত্ত সম্পন্ন হয়ে দাঁড়াবে। এটি হলো করা, আর অন্যটি হলো হওয়া। যা করা যায় সেটি হলো ক্রিয়া, আর যা আপনা আপনি হয় তাকে বলে স্মরণ। যেমন গীতার শেষে অর্জুন বলেছেন স্মৃতি লব্ধা। তো স্মৃতি ক্রিয়া নয়, বরং ভগবানের সঙ্গে নিত্য নিজ সম্বন্ধের শত স্বাভাবিক স্মৃতি। ভগবানকে স্মরণ করার হেতু হলো তাকে আপন ভাবা। ভগবান আমারই এবং আমারই জন্য, এইরূপ ভগবানে আপন ভাব হলে শতই ভগবানে প্রেম জন্মায়, এবং যার সঙ্গে প্রেম হয় তাকে সর্বক্ষণই স্মরণ হয়ে থাকে। তাই ভগবান সপ্তম অধ্যায়ের প্রারম্ভে ইয়াসক্তমনা পদটির দ্বারা নিজের মধ্যে আসক্তি অর্থাৎ প্রেম হওয়ার কথা বলেছেন। অর্থাৎ শুধুমাত্র ভগবানকে নিজের এবং নিজের জন্য বলে মনে করলে সাধকদের ভগবানের প্রতি প্রিয় ভাব জন্মে। ভগবানের প্রিয় ভাব জন্মালে ভগবানের স্মরণ শতই হয়ে থাকে। নিত্যযুক্ত অর্থাৎ নিত্য নিরন্তর ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে থাকায় ভগবানকে নিত্যযুক্ত বলা হয়। সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোকে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত পদটিতেও এই কথাই বলা হয়েছে। তস্যাহং সুলভ পার্থ, ভগবান মহাত্মাকে দুর্লভ বলে জানালেও স মহাত্মা সুদুর্লভ, এখানে তিনি নিজেকে সুলভ বলেছেন। এর অর্থ হলো এই যে ভগবান জগতে দুর্লভ নন, বরং তার তত্ত্ব জেনে তার শরণাগত হওয়া ভক্ত দুর্লভ। কেননা ভগবানকে খুঁজলে সর্বত্রই পাওয়া যায়, কিন্তু তার প্রিয় ভক্ত কঠিন, কখনো কখনো পাওয়া যায়। হরি দুর্লভ নাহি জগত মে, হরিজন দুর্লভ হই, জগ মিলে হরিজন কোহি এক হই। ভগবান কৃপা করে যে মনুষ্য শরীর প্রদান করেছেন, সেই শরীরের সাহায্যে জীব নানা যোনি ও নরকেও যেতে পারে, কিন্তু ভক্ত কৃপা করে ভগবানকে পাইয়ে দেয়। প্রকৃতপক্ষে যা নিত্য প্রাপ্ত তাকে সুলভ দুর্লভ বলা অর্থহীন, কিন্তু লোকে একে দুর্লভ বা কঠিন বলে মনে করেই রেখেছে। তাই সেই চিন্তা দূর করার জন্যই ভগবান নিজেকে সুলভ বলে জানিয়েছেন। যার নিজের কোনো অস্তিত্বই নেই, সেই জগৎ সংসারকে অস্তিত্ব গুরুত্ব দিলে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই নিত্য প্রাপ্ত পরমাত্মা দুর্লভ হয়ে পড়ে। অসৎকেও অস্তিত্ব ও মহত্ব না দিলে সতই পরমাত্মার প্রাপ্তি লাভ হয়। অসতের অস্তিত্ব আছে বা নিজের অস্তিত্ব বা নিজের জন্য আছে, এইরূপ মনে করাই হলো অসৎকে অস্তিত্ব গুরুত্ব দিয়ে তার সঙ্গে নিজের সম্পর্ককে স্থাপন করে নেওয়া। রাধে রাধে, জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। ওম শান্তি শান্তি শান্তি।